গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে 2025 কাটিয়ে আমরা 2026-এ এসে দাঁড়িয়ে পড়লাম। সত্যি কি করে বছরটা কেটে গেল বলো, মনে হলো এই সেদিন 2025 পড়লো। কত চড়াই কত উতরাই আমরা দেখলাম। আমার নিজের সাথেও অনেক খারাপ ঘটনা ঘটেছে, অনেক ভালো ঘটনা ঘটেছে, সব কিছু কমপ্লিট করে আজকে 2026-এ সকালবেলা দাঁড়িয়ে রয়েছি। আশা করি এই বছরটা প্রত্যেকের ভালো কাটবে, ভগবানের কাছে এই প্রার্থনা করব। আর হ্যাঁ, 2026-এর সকালে আমি একটাই নিজেকে প্রতিজ্ঞা করেছি নিজের কাছে, আগে যতটা স্ট্রং ছিলাম এখন আরও বেশি স্ট্রং হব। আগামী দিনে আমার সাথে যাই ঘটুক না কেন আমি ভেঙে পড়বো না, মেন্টালি শক্ত হাতে সব কিছু হ্যান্ডেল করব। আর আমার কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করব ভালোবেসে। এটাই হচ্ছে আমার 2026-এ নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। জানি জীবনে কি ঘটবে আমরা কেউই জানি না, প্রত্যেকটা স্টেপ আমাদের জীবনে সব কিছু শেখায় নতুন করে। আমরা নতুন করে প্রত্যেক মুহূর্তে বাঁচতে শিখি এবং বাঁচতে শিখব। তবুও সব কিছুর মধ্যে নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করব, কারণ ভেঙে পড়লে জীবনে কিছু হয় না। ভেঙে পড়লে হাল ছেড়ে দিলে হাল তো ছাড়াই হয়ে গেল, তাই না বন্ধুরা? তাই হাল না ছেড়ে শক্ত হাতে মোকাবিলা করব যতদিন আমার ভেতরে ক্ষমতা থাকবে, ঠিক ততদিন। আর এই 2026-এর সকালে দাঁড়িয়ে এখন আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আর যাচ্ছি একটু আমরা মঠ ফার্নিচার দেখতে। আর কি ফার্নিচার, সেটা হচ্ছে সোফা দেখতে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো পার্থ বলল চলো সকালবেলায় বেরোনো যাক, তা না হলে দুপুরবেলা যদি আরও কোনো কাজ চলে আসে, তার জন্য চলো সকালেই এখন যাব। তো রেডি হয়ে গেছি, পার্থ আর তুতান রেডি হলেই আমরা তিনজনে মিলে বেরিয়ে যাব ফার্নিচার দেখতে। হ্যাঁ, রেডি। তা বন্ধুদের একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার 2026। আশা করি সবার যেন ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। হ্যাভ আ পিসফুল অ্যান্ড হেলদি হ্যাপি নিউ ইয়ার। তা আমরা তিনজনে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে তুতান একটু আন্টিতে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। ব্যাস, ও যে ওইটুকু বললো অনেক কষ্ট করে, কারণ তোমরা সবাই জানো তুতান ভীষণ ক্যামেরা শাই। তো যাই হোক, এবার আমরা বেরোই। 12টা বাজে, এখন বেরোবো। এই চাবি নাও। বাবাই আয়, চাবি নিয়েছো? তো আমরা চলে এলাম এখন মঠফার্ন ইন্টেরিয়ার্সে। এই এখন আমরা এন্ট্রি করছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 7টা বাজতে চললো, এখন সোজা কিচেনে চলে এলাম চা করতে। আর আজকে যে সোফা কিনতে গিয়েছিলাম, আমাদের জানো তো বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ বুঝতেই পারছো একটা দামি জিনিস কিনবো, সেখানে তো চট করে গিয়ে কেনা তো যায় না, সব কিছু মাথায় রেখেই যে কোনো জিনিস পারচেস করতে হয়। তো অনেকগুলো সোফা দেখলাম, একটা পছন্দ হলো, সেটা আমরা বুকও করে এলাম। দেবে জানুয়ারির 15-16 তারিখে নাগাদ দেবে, কারণ জিনিসটা তৈরি হবে তারপরে তো দেবে। তো সোফাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, পুরোটাই কিন্তু সেগুন কাঠের স্ট্রাকচারে সোফা নিলাম। অনেকগুলো অপশন ছিল ওখানে, তো আমাদের পছন্দ হলো সেগুন কাঠেরই। তো পার্থ বললো সেগুন কাঠের নাও, কারণ এটা লং টার্মে আমরা ইউজ করতে পারবো। শর্ট টার্মে কোনো জিনিস নেওয়ার থেকে আমার মনে হয় লং টার্মে টাকাটা একটু বেশি লাগলেও লং টার্মে জিনিসটা ব্যবহার মানে নেওয়াটাই ভালো, ব্যবহারযোগ্য হবে। তো সত্যিই তাই, দেখো, আর সেগুন কাঠ বলে কথা, সেখানে তো দামটা তো একটু বেশি হবে। তো যাই হোক, মঠফার্ন থেকে বেরোলাম, মানে সোফা কিনে মঠফার্ন থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করেছি আজকে বাইরে, কারণ ওখান থেকে বেরোতে বেরোতে আজকে আমাদের 1:45 হয়ে গিয়েছিল।
তারপরে গেলাম এটিএম, আমার এটিএম কার্ডটা একটু প্রবলেম করছিল, তো পার্থ ঠিক করে দিল। তারপরে গেলাম লাঞ্চ করতে, তো পার্থ বললো যে চলো আজকে বাইরে লাঞ্চ করা যাক। তো লাঞ্চ করে তারপরে আমরা আরেকটা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, কারণ একটা সেন্টার টেবিল দেখার জন্য। আমার দুটো সেন্টার টেবিল আছে, ঠিক নতুন সোফা, সেখানে পুরনো সেন্টার টেবিল কেমন লাগে তার জন্য সেন্টার টেবিল দেখতে গিয়েছিলাম। ওখানেও সেগুন কাঠেরই দেখলাম। তো যেই দোকানে দেখলাম সেই দোকানে আবার কর্মচারী ছিল, মালিক ছিল না, তার জন্য আর ফাইনাল কথা বলতে পারলাম না। কি আর করব, বাধ্য হয়ে চলে এলাম। আসার সময় ড্রাই ক্লিনার্সে গেলাম, হিন্দুস্তান শাল রিপেয়ারিংয়ে, ওখান থেকে জামা কাপড় নিয়ে বাড়ি চলে আসার পর একটু রেস্ট নিতে না নিতেই তুতানের টিচার চলে এলো, তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো এখন তুতান একটু রেস্ট নিচ্ছে, আর আমি চলে এলাম সোজা কিচেনে আমার জন্য এক কাপ চা করতে। তো চা হয়ে গেল, পার্থ রেস্ট নিচ্ছে নি, ও উঠলে ওকে চা করে দেবো। আবার তো কালকে থেকে অফিস, একদিন নয়, পার্থ একটু রেস্ট নিক। আর দেখো আমার চা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চা খেয়ে তারপর ডিনারে কি বানাবো সেটা ভাবতে হবে। ইচ্ছে আছে ডিনারে আজকে আলুর দম বানাবো, কারণ চিকেন তো খাওয়া হয়েছেই ওখানে। তবে তুতান কিন্তু খায়নি, জানো তো, তুতান এমন একটা বাচ্চা, কোথাও খেতে পারে না। আর সত্যি বলতে তুতানকে না খাইয়ে দিলে তুতান খেতে পারে না, একদম নিজের হাতে সেইভাবে খায় না, সব ফেলে ফেলে দেয়। চিকেন যেন একদম খায়নি, শুধু ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছে। ভাবো, আমরা ডাল, আলু ভাজা, চিকেন, তারপর ওটা কি ছানার ডাল না, কোপ্তা কোপ্তা, হ্যাঁ কোপ্তা ছিল, তো কোপ্তা নিয়েছি, কিন্তু তুতান খেতে পারলো না। কি আর করবো বলো। আলুর দম বানানোর দরকার নেই, চিলি চিকেনটা আছে। ও দেখো, বলছে আলুর দম বানানোর দরকার নেই, চিলি চিকেন আছে। হ্যাঁ কালকে কি বলবো, তুতান বলছে ওর জন্য বিরিয়ানি। স্বাভাবিক, দেখো আজকে চিকেন খায়নি, তো ওর জন্য বিরিয়ানি আনতে হবে। তুতানের বিরিয়ানি, আমার আর পার্থর চিলি চিকেন রয়ে গেছে কালকে রাত্রে। আমরা জানো তো চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান এনেছিলাম, তার সাথে রুটি, রুমালি রুটি, পুরোটাই। চা খেয়ে এখন সোজা চলে এলাম কিচেনে। আমার আর পার্থ 3টে রুটি করব, আর তুতান তো বিরিয়ানি খাবে, ওর জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে বেরোজে। তো 3টেই রুটি করব। আজকে সময় কোথা থেকে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, হয়তো 1 জানুয়ারি বলেই বোধহয় এরকম লাগছে। তো এখন আটা প্রথমে মেখে নেব, আর আমাদের তো চিলি চিকেন আছে, শুধু রুটি করলেই হয়ে যাবে। তিনটে রুটি করব ভাবলাম, কিন্তু আটাটা দেখো অনেকটা বেশি মাখা হয়ে গেল। আসলে না, ওই 3টে রুটির জন্য না যে মাপ করে আটা নেব সেটা আমাকে দিয়ে হলো না। কি আর করবো, যা, কালকে খেতে হবে বাসি রুটি, আর কিছু করার নেই। আটা মাখা হয়ে গেল, এখন একটু রেস্টিং টাইমে থাকুক। রুটি হয়ে গেল, ভাবলাম 3টে রুটি করব, কিন্তু 5টা রুটি হলো, কি আর করব। আর এদিকে তুতানের বিরিয়ানিও চলে এসেছে। বাইরুজের প্যাকেজিংটা কত সুন্দর দেখো, আমার ভীষণ ভালো লাগে বাইরুজের প্যাকেজিং। আমরা সুইগি থেকেই অর্ডার করেছিলাম, বাট প্যাকেজিংটা দেখো, আমার এত ভালো লাগে বাইরুজের প্যাকেজিং। বিরিয়ানিটা কত পড়লো এখানে, 500 কত টাকা পড়লো জানি বিরিয়ানিটা, বোঝা যাচ্ছে না, প্রিন্ট অতটা, মানে হয় বোঝা যাচ্ছে না, নাহলে আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখো বেরোজের প্যাকেজিংটা আমার দারুণ লাগে। এদিকে আমাদের আছে চিলি চিকেন, এই যে কালকে রাত্রে চিলি চিকেন আনা হয়েছিল, আমাদের খাওয়া হয়নি। তো এই চিলি চিকেন, আমার আর পার্থ চিলি চিকেন রুটি, আর তুতানের বিরিয়ানি।